তো প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কাকিমা, তোমাকে ক্ষমাটা একটু পরে করছি। আগে একটা বাজারে নতুন ব্লগ এসছে, এক্স বয়ফ্রেন্ডের বিয়ে, সেটা আগে একটু খেয়ে আসি। এক্স বয়ফ্রেন্ডের বিয়ে খেতে যাচ্ছি। वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी व्हाट इज আরে পচা, আর কত রকমের ব্লগ দেখবো রে? বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, শ্রাদ্ধ বাড়ি, ধনে ভাত, মুখে ভাত, বাজারে যাওয়া ব্লগ, হাগা ব্লগ। এবার সালা এই ব্লগের লিস্টে আবার নতুন একটা ব্লগ অ্যাড হয়েছে, এক্স বয়ফ্রেন্ডের বিয়ে। লাল টুকটুকে বউ সেজে এক্স বয়ফ্রেন্ডের বিয়ে খেতে যাচ্ছি আজকে। আরে বৌদি, এটা বিয়ে বাড়ি যাওয়ার ব্লগের থেকে শাড়ি আর ব্লাউজ আর সায়ার অ্যাড বেশি মনে হচ্ছে। সে যাই হোক বৌদি, বাদ দাও। তোমাদের এই যে মধুর সম্পর্কের যে কানেকশনটা কতদিন আগে কেটে গেছে বৌদি, একটু বলতে পারবে? আর এক্স বয়ফ্রেন্ডের কালেকশন কেটে গেছে 2-3 বছর আগে। বৌদি বলছি, তোমাদের কানেকশনটা তো কেটে গেছে, তাহলে বিয়ের নিমন্ত্রণ, নেমন্তন্ন সে যাই হোক, নেমন্তন্নটা কি করে এসেছে? মেলের মাধ্যমে না চিঠির মাধ্যমে না ফোন করে? ওকে ফোন করে বললো যে আমি বিয়ে করছি, তো বৌদির এক্সের বিয়ে হয়ে যাচ্ছে, বৌদির মনে খুব কষ্ট, খুব কষ্ট। নিজের চোখের জল মোছার জন্য মুখে আটা ময়দা মাখছে, যাতে তার এক্স তার চোখের জল দেখতে না পায়। আর এক্স যদি তার চোখের জল দেখতে পায় তাহলে এক্স খুব কষ্ট পাবে। কি বৌদি, ঠিক বললাম তো? ও ভেবেছিল হয়তো আমার কষ্ট হবে, কিন্তু আমার ঘোড়ার ডিম হবে। এই কি করছো? Hey guys, this is College Boy Suman and welcome to another new video, ex boyfriend এর বিয়ে ব্লগ। চলো বেশি ভাট না বকে আজকের ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অলে প্রেস করে দাও প্লিজ। তো চলো বেশি ভাট না বকে আজকের ভিডিওটা শুরু করা যাক। বলছি বৌদি, বুকের ওপর বড় বড় দুটো পাথর রেখে, পাথর রেখে এক্স বয়ফ্রেন্ডের বিয়ে খেতে যাচ্ছ, বলছি গিফট দেবে তো সোনার কিছুর একটা? সোনা সোনা গোল্ড। তুই কাঁচের বাটি গিফট কর। গাইস, এই শাড়িটা আমি মিশো থেকে নিয়েছি। তোমাদের যদি কারোর লিংক লাগে অবশ্যই আমাকে বলো, দিয়ে দেবো। আমি প্রথমেই বলেছিলাম এই বৌদি শাড়ি ব্লাউজ আর সায়ার অ্যাড দিচ্ছে, দেখলে তো? গরিবের কথা বাসি হলে কাজে লাগে। বৌদি, ছোটবেলা একটা কথা বলছি তোমাকে, আমরা যখন ছোট ছিলাম দেখতাম বাড়িতে মা বোনেরা ঘরের দরজা জানলা বন্ধ করে তারপরে ড্রেস চেঞ্জ করতো। আর তুমি তো দেখছি একেবারে অনলাইনে এসে ড্রেস চেঞ্জ করে সারা পৃথিবীর মানুষকে দেখাচ্ছ। বৌদি একটা ছোট্ট কথা বলি, হয়তো তুমি এখনো মা হওনি, তোমার কোনো ছেলে মেয়ে নেই। যখন তোমার ছেলে মেয়ে হবে, তোমার এই কাণ্ড কারখানা দেখে হয়তো ওরা তোমার মুখে থুতু মারবে, নাহলে তোমার থেকেও অনেক খারাপ হবে। তো সময় থাকতে একটু পাল্টে যাও বৌদি, বুঝলে? ওই দুটো ভিউজের জন্য নিজের শরীরটাকে দেখিও না। শরীরটা দেখানো হলে নিজের বরের সামনে গিয়ে দেখাও, পৃথিবীর মানুষের সামনে দেখিও না। তোর জ্ঞান শুনতে গিয়ে বসে নে, ভিডিওটা তাড়াতাড়ি শুরু কর। হে গাইস, আমরা অনেক রকমের ফুড ব্লগার দেখেছি আর এবং তাদের ফুড রিভিউ দেখেছি। তো আজকে আমরা দেখব পশ্চিমবঙ্গের বিখ্যাত ফুড ব্লগার সবুজ সাথীর ফুড রিভিউ। তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, নিজের খাওয়ার ইচ্ছাটাকে গলা টিপে মেরে ফেলে তারপরে ভিডিওটা প্রথম থেকে দেখো। হ্যাঁ দিদি, এখনো পর্যন্ত ভালো আছি, তবে তোমার এই ভিডিওটা দেখার পর ভালো থাকবো কিনা বলতে পারছি না। বলছি দিদি, পশ্চিমবঙ্গের এমন কি খাবার বাদ গেছে চার রিভিউ দিতে তুমি স্বয়ং নরক থেকে মাটিতে এসেছো তার রিভিউ দিতে? কি এমন খাবার বাদ গেছে আমিও দেখতে চাই, আমরাও দেখতে চাই। এই দেখো আলু সিদ্ধ, আর এখানে হলো ডিম মালেট, আর এখানে হলো শুকনো লঙ্কা, আর এখানে হলো ভাত। ভাই জলটা কই? আচ্ছা ঠিক আছে, পরে খাচ্ছি। যাই হোক দিদি, বাঙালির ইমোশন ডাল আলু মাখা ডিম ভাজা, সেই ইমোশনটারও পেছন মারতে তুমি একবারও ভাবলে না?
সেটারও এসে পেছন মেরে দিয়ে চলে যাচ্ছ। আরে ভাড়া এইভাবে ডাল ভাত কে খায়? আমার ডাল ভাত খাবার যে ইচ্ছাটা, পেটের মধ্যে থেকে মুখ দিয়ে যে ইচ্ছাটা আসে, সেই ইচ্ছাটা এই পর্যন্ত যেই এসেছে সেই গলা টিপে মেরে ফেলে দিয়েছে। আজকের পর থেকে ওরা ডাল ভাতের সাইডে যাব না। মা, আমি আর খাবো না ডাল ভাত, আর কোনোদিনে খাবো না বা ডাল ভাত। কারণ এই পশ্চিমবঙ্গের বিখ্যাত ফুড ব্লগার সবুজ সাথী দিয়ে আমাদের এই ডাল ভাত খাওয়ার ইচ্ছাটার পেছন মেরে দিয়েছে। বা আমি আর খাবো না এই ডাল ভাত। তো প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের মা ছেলের ভিডিও নিয়ে তোমাদের অনেক সমস্যা, অনেকের সমস্যা। তো ঠিক আছে, আমার ছেলেকে নিয়ে ভিডিও বানাবো না, সেটা আমি একবারও বলবো না। আমার ছেলেকে নিয়ে ভিডিও বানাবো, ঠিক আছে। আমার ছেলে গায়ে হাত দেয় বলে তোমাদের সমস্যা, তো ঠিক আছে। তো আমার ছেলে গায়ে হাত দিয়ে আর ভিডিও বানাবো না। বলছি কাকিমা, মা ছেলের পেছনটা তো মেরে সম্পর্কটা একেবারে গাধার গাড়ি তুলে দিয়েছো তুমি। তো একটাই কথা বলছি, শুধরে যখন গেছো দেখবো কতদিন তুমি এরকম শুধরে যাও। ছোট্ট করে একটা কথা বলি, মা ছেলের যে সম্পর্কটা না, এটা একটা মধুর সম্পর্ক হয়। সেই সম্পর্কটা তোমরা ঘরের চার দেয়ালের মধ্যে নষ্ট করছো। হ্যাঁ, তোমরা করো, বাট সোশ্যাল মিডিয়াতে তুলে ছোট ছোট বাচ্চারা কি শিখবে জানো তোমাদের এই ভিডিও দেখে? যে তার মানে মায়ের সাথে এরকমটা করলে মনে হয় ভালো হয়। তারা কিন্তু এইরকমটা শিখবে, আর সেই সমস্ত ছেলে মেয়েরা বড় হয়ে কিন্তু বাজে কাজ করবে। কারণ তুমি হয়তো মনে করছো তুমি তোমার নিজের ছেলেকে এরকম করছো, নইলে নিজের ছেলের সাথে হয়তো তোমার একটা শিক্ষা হতে পারে, কিন্তু তোমার এই শিক্ষাটা আর 5টা ছেলে মেয়ের জীবনটা নষ্ট করবে। তারা নিজেরা কিভাবে কি তৈরি হয়ে যাবে সেটাও বুঝবে না। তো যখন এই প্রতিজ্ঞাটা নিয়েছো যে তুমি পরিবর্তন হয়ে যাবে, প্লিজ পরিবর্তনটা হয়ে যাও। এ আমার মিষ্টি অ্যান্ড দুষ্টু বন্ধু এবং বান্ধবীরা, কেমন আছে সবাই? ভালো আছে তো? হ্যাঁ, যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো। হ্যাঁ, কমেন্ট সেকশনটা তো তোমাদের জন্য, গালাগালি দিলে ওখানে দাও, ভালো কথা বললে ওখানে দাও, আর সাবস্ক্রাইবটা কমেন্ট সেকশনে ঠিক ওপরে টুক করে টিপলে, আর ঠিক তার পাশে বেল আইকন, ওটা এরকম দম করে কিল মারো, ঠিক আছে? ফোন ভেঙে গেলে আমি কিনে দেবো, কথা দিচ্ছি। দম করে কিল মারবো, কিল মারবে, কিল মারার পরে দেখবে অল অপশন আসবে, অল অপশনের ওখানে গিয়ে মাথাটা তুম করে বাড়ি মারবে। তাহলে কি হবে বলো তো? অল হয়ে যায়। আমি যখনই ভিডিও ছাড়বো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো গাইজ, আর পরবর্তী ভিডিও কেমন যায় সেটাও কিন্তু কমেন্ট করতে বলবে না। চলো, টাটা।